গ্রামের সেই শান্ত নদীতে প্রতিদিনের মতো জাল ফেলছিলেন দাদিমা, কিন্তু আজ জালে কোনো মাছ নয়, উঠে এলো রূপকথার এক মৎস্যকন্যা। মৎস্যকন্যা প্রাণের ভয়ে দাদিমার কাছে মুক্তি চাইল এবং বিনিময়ে এক অদ্ভুত জাদুর বর দেওয়ার প্রতিশ্রুতি দিল। দাদিমা, দয়া করে আমাকে ছেড়ে দাও। বিনিময়ে আমি তোমাকে এক জাদুর শক্তি দেব। তুমি যা স্পর্শ করবে তাই সোনা হয়ে যাবে। দাদিমা তাকে মুক্ত করতেই মৎস্যকন্যার জাদুতে তার দুই হাত মুহূর্তেই উজ্জ্বল সোনায় রূপান্তর হলো। এখন থেকে দাদিমার যা স্পর্শ করবেন তাই সোনা হয়ে যাবে। আরে, এ তো সত্যি জাদুর হাত। গাছটা দেখি নিমিষেই সোনা হয়ে গেল। আমি তো এখন অনেক বড় লোক। জাদুর নেশায় পড়ে দাদিমা তার ভাঙা মাটির ঘরটিকেও সোনা বানিয়ে ফেললেন। অভাব মিটে যাওয়ায় তিনি খুশিতে তখন আত্মহারা। কিন্তু সেই খুশি বেশিক্ষণ টিকল না। আনন্দের আতিশূর্যে দাদিমা খেয়ালই করলেন না তার হাতের মরণ কামড়ের কথা। অসাবধানতাবশত দাদাকে ছুঁয়ে দিতেই তিনি এক প্রাণহীন সোনার মূর্তিতে পরিণত হলেন। দাদিমার সব আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। তুমি সোনার মূর্তি হয়ে গেলে, আমি এখন কাকে নিয়ে বাঁচব? ওগো মৎস্যকন্যা, আমাকে ক্ষমা করো। আমি আর সোনা চাই না, আমি শুধু আমার আপনজনকে ফিরে পেতে চাই। অতি লোভের শাস্তি তুমি পেয়েছো। তবে একটা উপায় আছে, যদি এই ভিডিওতে সবাই একটি লাইক দেয় তবেই তোমার সব ভুল ঠিক হয়ে যাবে।